আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অনেক দিন পরে ইউটিউবে ভিডিও নিয়ে আসলাম। আর আমি অ্যাকচুয়ালি বাড়িতে না, বাড়িতে থেকে অনেক দূরে আসছি। আপনার গুয়াহাটি সিটিতে আইছি আজকে 11 দিন ধরে। আর অ্যাকচুয়ালি গাইস, আমি এই জায়গায় ফুড ডেলিভারির কামে আইছি। তো এই কদিন এই জন্য ভিডিও বানাইতে পারি নাই, অনেক বিজি ছিলাম। আর অ্যাকচুয়ালি গাইস, আমি ফুড ডেলিভারি করার জন্যে গুয়াহাটি সিটিতে আসলাম। আসার পরে আমার সাথে কিন্তু কোনো ধরনের বাইক বা সাইকেল নাই। আর ফুড ডেলিভারি করতে আপনারা সবাই জানেন যে বাইক বা সাইকেলের দরকার। তো অ্যাকচুয়ালি আমার বাইক কিনা লাগবো এই জায়গায়। তো বাইক কিনে আমি ফুড ডেলিভারি করুম। আর অ্যাকচুয়ালি গাইস, আর বিশেষ একটা কথা, গুয়াহাটি সিটি এটা আর কি মেন সিটি না, একটা সিম্পল একটা মানে ভিলেজের মতন বাট এই জায়গাটা পাহাড়ের জায়গা। তো আমার এই যেটা একটা চেঞ্জের রুম, এটাই কিন্তু আমার রুম, ছোটো মোটো রুম। কিন্তু এই রুমের ভাড়া তারপরেও 1500 টাকা লাগে। তো অনেক উপরে, আমি আপনার তলাতেই কিন্তু অনেক উপরে আছি। যে দেখতেছেন যে এগুলো আমার পিছনে বাড়িঘর, আমি ব্যাক ক্যামেরাতে দেখাইতেছি আপনাদেরকে। তো যে দেখতেছেন আমি কিন্তু অনেক উপরে আছি মাটি থেকে। তো দেখেন, এটা কিন্তু আপনার না, আরও আপনার তলে আছে। তো তলে থেকে কিন্তু এই জায়গায় হাইটে আসা লাগে, দেন অনেক কষ্ট করে লাগে। তো বিশেষ করে আপনার পাহাড়িয়া এলাকা, পাহাড়িয়া জায়গা মানে অনেক কষ্টকর। তো দেন এই যে দেখতেছেন যে একদম টপে টপে বাড়ি, সেইগুলা বাড়ি আপনার অনেক নিচে দিয়ে কিন্তু পড়তে হয়। তো দেন অনেক কষ্ট। আর আপনাদেরকে আমি আর একটা বস্তু দেখাই, মোবাইলটা অল্প ক্যামেরা খারাপ, তো তার জন্য আপনারা ভালোভাবে হয়তো দেখতে পারবেন না। তো এই যে আমি জুম করতেছি, এই যে দেখতেছেন যে সাদা সাদা, ওইটাই কিন্তু আপনার ব্রহ্মপুত্র নদী। দেখতেছেন ব্রহ্মপুত্র নদী, কিন্তু ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছে বন্ধুরা। দেন পাহাড়ে থাকলে একটা স্বস্তি ভালো লাগে, মানে তামাম হাওয়া। বাট গরমের মধ্যে, এই যে গরম, এই গরমের মধ্যে কিন্তু শরীরটা শান্তি বেরিয়েছে। এই দেন কিরম হাওয়া, মানে তলে তামাম গরম, উপরে দেখেন এনি টাইমে কিন্তু বাতাস হয়। তো যে দেখতেছেন এটা হচ্ছে লোকেশন। তো বন্ধুরা, বাড়িতে হয়তো কোনোদিন বিদেশে আসি নাই। তো বিদেশে আসার পর কিন্তু অনেক খারাপ লাগে প্রথম প্রথম। তো আমাদের বাড়ি থেকে আপনার এই গুয়াহাটি সিটি মাত্র 120 কিলোমিটার আসার পরে কিন্তু আমরা গুয়াহাটি পাই। আর হয়তো ধরেন সে বাড়ির বুকলে, বাট তারপরে অনেক কষ্ট লাগে। হয়তো কোনো দিন আই নাই ফ্যামিলি থেকে আপনার লাগে বিদেশে ইনকাম করার জন্যে। মানে গুয়াহাটি সিটির আপনার ম্যাক্সিমাম মানুষই কিন্তু ধনী। তো দেখেন বাড়িঘর সবারই কিন্তু ছাদ ঢালাই করে বাড়ি করছে, আপনার বিল্ডিং 2 তলা 3 তলা। আমি কিন্তু একটা ছোটো মোটো আপনার ভিলেজে আছি, মানে গাঁয়ে আছি। যখন গুয়াহাটি মেন টাউনে যাম তখন কিন্তু আপনার ভিউগুলো অনেক সুন্দর আসবো। আর অ্যাকচুয়ালি আমার ক্যামেরা কোয়ালিটি অনেক খারাপ দিকে, তার জন্য কিন্তু ভালো লাগে না। দেন পাহাড়ে এলাকা টোটালি পাহাড়, আমি কিন্তু টপে আছি, একদমই টপে আছি। দেন এইগুলা একদমই নিচে। তো বন্ধুরা, সব থেকে ভালো লাগছে আমার এই জন্যেই, মানে আমি যে জায়গায় রুম নিছি, যে জায়গায় আমি থাকুন সেই জায়গায় মানে মসজিদ আছে, একবারে রুমের লগেই কিন্তু মসজিদ আছে। আমি আপনাদেরকে দেখ, এটাই কিন্তু আপনার মসজিদ। আর এই যে দেখতেছেন এটা কিন্তু আজান দেয় মাইক। তো সুন্দর একটা জায়গায় আমি রুমটা নিছি। তো দেন এই যে মসজিদ, এই মসজিদে কিন্তু মক্তব পড়াইতেছে। পাহাড়ের উপরে দেখতেছেন যে একটা মসজিদ, এই মসজিদে দেন এই যে মক্তব পড়াইতেছে, নামাজ পড়ায়। তো আর এটাই কিন্তু আমাদের রুম। তো রুমের এক পাশে কিন্তু একটা মসজিদ পেয়েছি, তার জন্য অনেক সুন্দর লাগছে, নামাজ পড়তে পারবো। আর আমি আপনাদেরকে বাথরুমটা দেখাই, যে ছোটো মোটো মানে কম টাকায় ঘর ভাড়া বাথরুমটা কীরকম হয়েছে। যেটা হয়েছে ছোটো মোটো বাথরুম, দেন মানে গরিবের রুম ভাড়া নেওয়া। তো বাথরুম এরকমই থাকবে, যে উপরে এরকম করে মানে সিস্টেম আছে অল্প। তো আপনার ছোটো মোটো রুম থাকলেও কিন্তু আপনার বাথরুম লেট্রিন আপনার পেশাবখানা কিন্তু অনেক সুন্দর করে বানাইছে। আর একদমই সিম্পল টাকা, যেহেতু 1500 টাকা ঘর ভাড়া, তো তার জন্য আর কি ভালো হয়েছে, বেস্ট হয়েছে। তো বন্ধুরা, আজকে থেকে আমার অল্প কষ্ট করা লাগবো, কষ্ট করে এই জায়গা থেকে একটা বাইক নিবো, মানে একটা বাইক কিনুম, তারপরে আমি ফুড ডেলিভারির কাম আরম্ভ করতে পারবো। তো আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন। আর মানে আমি ডেইলি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমার চ্যানেলে যদি কেউ আপনারা নতুন এসে থাকেন, তাহলে সবাই সাবস্ক্রাইব করে যাবেন। মানে অনেক কষ্ট করি, মানে অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো হয়তো কিছু দেখাইতে পারি না, তার কারণ ব্যাকগ্রাউন্ডে যদি কিছু থাকে আপনাদেরকে মানে দেখাইতে পারবো, আর ব্যাকগ্রাউন্ডে যদি কিছু না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে কিচ্ছু দেখাইতে পারবো না। তো আমি ব্লগ বানিয়ে মানে ভিডিও বানিয়ে অনেক ভালোবাসি, তো তার জন্যে বানাই। আর আমি বিশেষ করে যখন ফুড ডেলিভারি করব তখন ডেইলি ব্লগ দিব, মানে কিভাবে ফুড ডেলিভারি করি, মানে ইনকাম কীরকম, পার ডে ইনকাম কত হয়, সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা লাহালে ধৈর্য ধরেন, হয়তো আমার 1 মাসও দেরি হইতে পারে। মানে গাড়ি কিনতে যত টাকা লাগে, এ টাকা আপনার আগে
উপার্জন করতে হবে, ইনকাম করতে হবে। ইনকাম করার পরে আমি ওই ফুড ডেলিভারির কাম আরম্ভ করতে পারবো। তো এখন সিম্পল কিছু কাম করে আপনার গাড়িটা কেনার জন্য পয়সা ইনকাম করা লাগবে।